আমার কোন উম্মত যখন জুমার নামাজের আযান পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ইমানদার, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আযান পড়ে যায়, আযান পড়ে যাওয়ার পরে তুমি বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, স্ত্রী পুত্র পরিজন, জমি জমা যা আছে সব তুমি ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যাও। আমার নবী বললেন, ওই উম্মত গোসলাদি করিয়া পরিচ্ছন্ন হয়ে পাক হয়ে সুন্দর পোশাক পরে যখন জুমার নামাজের জন্য হেঁটে 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 মসজিদে আসে, প্রত্যেক কদমে কদমে হেঁটে 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 মসজিদে আসে, মসজিদের ভিতরে চুপচাপ নিরিবিলি ইমাম সাহেবের কাছাকাছি যে বসে যায় এবং খুতবা শুনে ধীর স্থিরতার সাথে ইমাম সাহেবের সাথে জমাতে নামাজ পড়ে, নামাজ শেষ করে বাকি নামাজগুলি কমপ্লিট করে ধীর স্থিরভাবে মসজিদ হয়ে বের হয়ে হেঁটে 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 বাড়ি চলে আসে। আল্লাহর নবী বললেন, হেঁটে যাওয়া হেঁটে আসা, এই হাঁটার ভিতরে প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল রোজা এবং 1 বছরের বিরামহীন ইবাদত, 24 ঘন্টা ইবাদত করলে যে নেকি হবে, সেই পরিমাণ নেকি প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। হ্যাঁ না? আরো জোরে 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 জোরে। এখান থেকে আমি আপনাদেরকে একজনকে প্রশ্ন করব, যিনি বুঝবেন তিনি জবাব দিবেন যে মসজিদ থেকে দূরে বাড়ি আছে কার? যেমন হাইটে হাইটে 400 কদম লাগে, এরকম কারো বাড়ি আছে? যদি থাকে, ধরেন একজন মুসল্লি মসজিদে হেঁটে যাইতে 400 কদম, কত কদম? 400 কদম। ফিরে আসতে আরো 400 কদম, তাহলে কত কদম? 800 কদম। বুঝে যাবেন আজকে আমি হিসাব দিতেছি। ঈসা নবীর উম্মত পাথরের ভিতরে ইবাদত করছে কতশো বছর? 400 বছর। আর আমার নবী হিসাব দিয়ে দিচ্ছেন আল্লাহ কতটা বেনিফিট দিচ্ছে, আপনি বুঝে যাবেন। আপনার বাড়ি থেকে মসজিদ 400 কদম, হেঁটে আসতে আরো 400 কদম, তাহলে কত কদম হলো? 800 কদম। শুধু একটা জুমাতে আপনি হেঁটে যাবেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের সওয়াব, তাহলে 800 কদম হলে কত বছরের সওয়াব? হিসাব বুঝেন নাই? প্রত্যেক কদমে 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ কোন? প্রত্যেক কদমে কয় বছরের সওয়াব? তাহলে আসা যাওয়া দিয়ে 800 কদম, তাহলে কতশো বছর হলো? 800। ঈসা নবীর উম্মত কত বছর ইবাদত করছে? 400। আর আপনি পায়ে হেঁটে গেলেন, হেঁটে আসলেন, 1 জুমাতে আপনি পাইলেন 800 বছরের সওয়াব। না সুবহানাল্লাহ যেমনি কইতেছেন মনে হয় যে এটা একবারে RS CS BS SMS দিয়ে আপনার নানা দাদা ফুফা তালই 14 গোষ্ঠীর আপনার জমি এক সিস্টেম। যেমনি কইতেছেন যে আপনি পৈতৃক সূত্রে একবারে পেয়ে গেছেন, এটার কোনো দাম তো নাই, কোনো মর্যাদা কিছু নাই। আল্লাহু আকবার। নবীর গুণে উম্মতের যদি এত দাম হয়, তাহলে আমার রাসূলের ইজ্জত কত হতে পারে? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলেন, রাব্বি, তাহলে আমাকে ওই নবীর উম্মত আপনি বানায় দেন, ওই নবীর উম্মত আপনি আমারে বানান, ওই নবীর উম্মত আপনি আমারে বানায় দেন। চিন্তা করেন, আমি শুধু একটা জুমার নামাজে গেলেন আর আসলেন, নামাজ পড়ছেন, এই সওয়াবের কথা নবী এখনো বলেন নাই, শুধু পায়ে হেঁটে গেছেন। পায়ে হাঁটার নেকি যদি এত বছরের হয়, তাহলে আপনি বুঝে যান আপনার জুমার নামাজের নেকি কত হতে পারে। কারণ এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার,
কোন নবীর উম্মতকে আল্লাহ এই জুমার দিন আল্লাহ দেন নাই। কিন্তু আমার দেশে অনেক মুসলমান জুমাটাও পড়ে না, আছে না নি? জুমাটাও হতভাগা, কত বড় বদনসিব এই লোকটা, কত বড় বদনসিব এই লোকটা যে জুমাটাও পড়লো না। কত বড় বদনসিব, কপাল পোড়া এই লোকটা যে জুমাটাও পড়লো না। আল্লাহর হাবিব বলেন, উম্মত এই জুমা যদি একাধারে 3 জুমা তুমি কাজা করো, তোমার অন্তরে আল্লাহ মোহর মেরে দিবে। এই মোহর মারার কারণে জিকির ভালো লাগবে না, দোয়া ভালো লাগবে না, তাসবিহ ভালো লাগবে না, কোনো কিছু আর ভালো লাগবে না। এই জন্য সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, যেখানেই থাকেন জুমা যাতে কাজা না হয়, জুমা যাতে আপনি ছেড়ে না দেন। এই জুমাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। 10 জন সাহাবীর নাম হযরত আবু বকর, ওমর, উসমান, আলী। মদিনাতুন মুনাওয়ারাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল, বিরাট অভাব এসে গেল। সবার পয়সা করি আছে, কিন্তু টাকা পয়সা আছে, খাবার নাই। ধরেন এখন বাংলাদেশ আমরা যে অবস্থানে আছি, আমাদের অবস্থান এখন নড়বড়ে, কারণ অভিভাবক শূন্য হয়ে গেছি প্রায়। খুব মনোযোগ দিবেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত। আল্লাহর একজন মহান ওলি আবু আলী কলমদার কালেমার দাওয়াত নিয়ে তিনি আসলেন। পানিপথের হিন্দু রাজা যিনি ছিলেন, তিনি বললেন, না, কোনো মুসলমান দরবেশকে এখানে জায়গা দেওয়া যাবে না, এই মুসলমানকে তাড়ায় দাও, কারণ এই মুসলমান দরবেশ যদি এখানে থাকে, এই অঞ্চলে মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্ম বলে কিছু থাকবে না। সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর, তাদের ধর্মগুরু যারা ছিলেন, ধর্মীয় গুরু যারা ছিলেন, দার্শনিক এবং গণক যারা ছিলেন, সবাইকে রাজা নিজ দরবারে ডাকলেন। ডাকার পরে সবাইকে বলেন, আপনারা যজ্ঞ করেন, যজ্ঞ করে গবেষণা করে এই মুসলমান দরবেশকে কিভাবে তাড়ানো যায় আপনারা চেষ্টা করেন। সাধু, সন্ন্যাসী, জাদুকর, গণক, ঠাকুর যারা ছিলেন, তারা তো জাদুবিদ্যায় পারদর্শী, তারা জাদু মন্ত্রতন্ত্র করেন। তারা বড় বড় মন্ত্র ছেড়ে দিয়েও আল্লাহর অলি আবু আলী কলমদারের একটা চুল পর্যন্ত খসাইতে পারেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাধু সন্ন্যাসীরা বলতেছে, বাচ্চা, আমরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ তন্ত্রমন্ত্র দিয়েও আমরা তার সাথে পারি নাই, তার কোনো ক্ষতি করা যায় না, বরং অদৃশ্য থেকে একটা শক্তি তার কাছে আসে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। এই অদৃশ্য শক্তির মালিক কে? হ্যাঁ, জোরে জোরে জোরে। এই লাইটটা জ্বলতেছে, লাইটের পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে। একটা বিদ্যুতের মাধ্যমে লাইটটা জ্বলে। এই বিদ্যুৎ যিনি অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করেন, তিনি কে? না, একসাথে বলেন কে? তাহলে যিনি অদৃশ্যভাবে এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে আপনার জন্য রাতের আধারেও আলোর ব্যবস্থা করতে পারে। আগুনের অদৃশ্য একটা শক্তি আছে, এই শক্তিটা দেখা যায় না, কিন্তু শক্তিটা ধরা যায়, উপলব্ধি করা যায়। আপনি আগুনে হাত দিবেন, পুড়ে যাবে, কিন্তু আগুনটা জ্বালানোর জন্য তার পিছনে যে শক্তি কাজ করে, এই অদৃশ্য শক্তি, যিনি অদৃশ্য শক্তি পরিচালনা করেন তিনি আল্লাহ। যিনি অদৃশ্য শক্তি দিয়ে আপনার জন্য রাতের আধারে আলোর ব্যবস্থা করতে পারেন, তিনি সেই আল্লাহ। আপনাকে অদৃশ্য শক্তি দিয়ে আপনার রিজিকের ফয়সালা ওই আল্লাহই করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ, জীবনে কোনোদিন মানুষের রিজিক কেড়ে খাবো না। আমি আপনাদেরকে বুঝাইতেছি। বুয়ানি কলমদার তো রাজা বলতেছে, তাহলে ওনাকে অদৃশ্য শক্তি কোথার থেকে আসে? তো তারা তো সনাতনী, তারা তো আল্লাহর অদৃশ্য শক্তিতে বিশ্বাসী না। তারা বলতেছে অদৃশ্য থেকে একটা শক্তি আসে, তার সাথে পারা যাবে না। বলে কি করা যায়? সে তো মুসলমান,
তার এই অদৃশ্য শক্তিটা ধ্বংস করা যায় কিভাবে? বলতেছে ধ্বংস যদি করতে চান তো মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, মুসলমানের ক্ষমতা থাকে না। তো মুসলমান হারাম খায় না, ওনাকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে এই শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য আগের যুগের কিছু অলি ছিলেন, গাউস ছিলেন, কুতুব ছিলেন, আবদাল ছিলেন, তারা দুনিয়া বিরাগী হইয়া, দুনিয়া থেকে জুদা হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীনভাবে চলতেন। আমাদের দৃষ্টিতে তারা বেদাতি হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা পাগল হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা মজ্জুব হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা দুনিয়ার মুখাফিকিহীন একজন আধা পাগল মানুষ মনে করতে পারি, কিন্তু না, তিনাদের কারণে আজকে আমরা এই কালেমার দাওয়াত পাইছি। আপনি হিসাব করেন, ইতিহাস ভালো করে চর্চা করেন, বুঝতে পারবেন। শুধু বুআলী কলমদারের জীবনী থেকে আপনি বুঝে যাবেন যে তারা কত কঠিন পর্যন্ত ষড়যন্ত্র করেছিল যে তাকে তাড়িয়ে দাও এখান থেকে। যদি তাড়াইতে পারো তাহলে এই জমিনে ইসলামের কালেমার পতাকা উড়বে না, আর যদি তাড়াইতে না পারো তাহলে পতাকা উড়িয়ে ছাড়বে না। পানিপথের রাজা সাধু সন্ন্যাসীদের কথা অনুযায়ী শুয়োর এনে জবাই করলেন, শুয়োর জবাই করে ফ্রাই করলেন, রান্না করলেন। রান্না করার পরে পানিপথের রাজা লোক লস্কর দিয়ে গরুর গোশত বলিয়া হযরত বুআলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহির বরগায় পাঠিয়ে দিলেন। খাদিম যারা ছিলেন তারা চিন্তা, হুজুরের দরবারে বাদশাহ খাবার পাঠিয়েছে, তাহলে বাদশাহ হুজুরের ভক্ত। কিন্তু খাদেমরা তো জানে না এই বাদশাহ কি খাবার পাঠিয়েছে। আমাদের কাছে যেমন মেসেঞ্জারে ফোন আসে, হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলো, আমার স্ত্রী আমাকে লেখছে তুমি কোথায় আছো। আমি মেসেজটা চেক করে দেখলাম আমার স্ত্রী আমাকে নক দিয়েছেন, বাচ্চাদের ছবি পাঠাইছে। শুধু আমি জানবো, আমার ড্রাইভারও জানে না, আমার সঙ্গী যারা আছে তারাও জানে না যে আমার স্ত্রীর সঙ্গে আমি কথা বলতেছি। হোয়াটসঅ্যাপে যেমন গোপন মেসেজ আসে, ঠিক ওই রকম আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে এরকম গোপন মেসেজ আসতো। যখন শুয়োরের গোশত এনে হযরত বুআলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহির খেদমতে আনা হলো, সামনে খাবার, চমৎকার সুঘ্রাণ আসতেছে, সবাই চিন্তা দারুণ চমৎকার খাবার বাদশাহ রান্না করে পাঠাইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবাজিরা এই খাবারের মধ্যে সাবধান, কেউ হাত দিবেন না, কারণ এটা গরুর গোশত না বাবা, এটা শুয়োরের গোশত, আমার আল্লাহ আমারে জানাইছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নির্দেশনা আছে, ওলিরা মাহফুজ। ওলিরা কি মাহফুজ? মানে কি আল্লাহ তাদেরকে হেফাজত করে। আর একটু জোরে বলেন। আর নবীরা হলো মাসুম, ও আগে পরে কোনো ত্রুটি বিচ্যুতি, খাতা, আইব, গুনাহ কিচ্ছু নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীরা মাসুম, বেগুনাহ, আর ওলিরা হচ্ছে মাহফুজ, আল্লাহ তাদেরকে হেফাজত। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এই ঘটনার থেকে এগুলি বুঝে যাবে যে আল্লাহ তাদেরকে হেফাজত করে। আল্লাহ মেসেজ পাঠাইছে, বন্ধু এটা খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত। হযরত বুআলী কলমদার ডাক দিয়ে বললেন, হে বাদশার লোকজন, এই শুয়োরের গোশত তোমার বাদশা আমার জন্য খাবারের জন্য পাঠিয়েছে, যাও বাদশাকে নিয়ে খাবার ফেরত দিয়ে বলবা বুআলী কলমদার মুসলমান, মুসলমান হারাম খায় না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান হারাম খাইলে মুসলমানের জবানের দাম থাকে না। আজকে বুঝে যান,
মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খাইলে মুসলমানের জবানে বরকত থাকে না। আগের যুগের মুন্সি মোল্লা যারা ছিল, 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। 3 গ্রামে একজন মুন্সি সাহেব ছিলেন। মুরব্বীরা বলতো, মুন্সি দাদার কাছ থেকে পানি পড়া নিয়ে আসো। এমন মুন্সি, 3 গ্রামে একটা মসজিদ, ওই মসজিদে সবাই নামাজ পড়ার জন্য আসতো। মুন্সি সাহেব সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। পানির মধ্যে ফু দিতেন কেরাত সূরা ফাতিহা পড়ে। যেই সূরা ফাতিহা পড়ে মুন্সি সাহেব হুজুর পানির মধ্যে ফু দিয়েছেন, পানি আর পানি থাকে নাই। পানিটাকে আমার আল্লাহ যেই রোগের নিয়ত করে ফু দিয়েছেন, ওই রোগের ঔষধ আল্লাহ বানায় দিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? ওই একই সূরা ফাতিহা আমরা পড়ি, একই সূরা ফাতিহা 50 বছর আগের মুন্সি পড়ল। একই সূরা ফাতিহা আমরা পড়লাম, পানির মধ্যে ফু দিলাম, ওষুধ হলো না। কিন্তু 50 বছর আগে মুন্সি সাহেব হুজুর একই সূরা পড়ে পানির মধ্যে ফু দেওয়ার কারণে ওই পানিটাকে আল্লাহ ওষুধ বানায় দিলেন। কারণ কি? আগের যুগে যারা ছিলেন তারা হারাম খাইতেন না, হারামের সাথে সম্পর্ক রাখতেন না। যে বাড়ির নারী বেপর্দায় চলতো, ওই বাড়ির খাবার মুন্সি খাইতেন না। কথা কম না কেন? ঠিক কিনা? চির সত্য কথা আজকে বললাম, অপ্রিয় সত্য। যদি এটা অপ্রিয় লাগবে, কিন্তু সত্য কথা। আগে মুন্সি কোন নারী বেপর্দায় চললে ওই বাড়িতে খাবার খাইছে না। সুদ গোস্ত আরো পরে, ওটা জানলে তো জীবন উনি বমি করতো, তো নারী খাওয়াই যাবে না। এই জন্য তাদের ভিতরেরটা বিশুদ্ধ ছিল। আপনার নজেল আছে না, নজেল যেটার ভিতরে তেল পাঞ্চ হয় ইঞ্জিনে, এটা যদি নষ্ট থাকে যতই সুইচ টিপেন স্টার্ট হবে? নজেল ঠিক ছিল। এখন আমাদের ইঞ্জিন আছে কিন্তু নজেল নাই। কথা কন না, জোরে বলেন। আমাদের ইঞ্জিন আছে কিন্তু নজেল নাই। যাদের নজেল ঠিক ছিল তারা দুনিয়ার মানুষের হৃদয় জয় করে ঘুমিয়ে গেছে। বু আলী কলমদর নজেল পারফেক্ট ছিল, আল্লাহ মেসেজ পাঠিয়ে দিয়েছে, বন্দুক খাইও না, এটা হারাম, আল্লাহকে খুশি করছেন। বু আলী কলমদর বলছেন, যাও তোমার বাচ্চাকে যায় বলো মুসলমান হারাম খায় না, আমি বু আলী কলমদর এটা খেতেই পারবো না, এটা আল্লাহ আমার জন্য হারাম করছে, তোমার বাচ্চাকে খাইতে বলো। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। বাবাজি বলছিলাম, মুসা আর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, হুজুর 400 বছর ধরে পাথরের মধ্যে আছি। বলে 400 বছর ধরে এই পাথরের মধ্যে তুমি কি করো, তুমি খাও কি? বলে হুজুর, ওই যে পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে, ওই আঙ্গুর ফল খেয়ে আমি 400 বছর ধরে এখানে আল্লাহর ইবাদত করতেছি। বিশ্বাস যদি না করেন, আমি নিজে ভুটান গিয়েছিলাম। ভুটান আজ থেকে বহু বছর আগে, প্রায় 7-8 বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম ইন্ডিয়া। গত বছরও করে আসছি। ওই যে আপনার জয়গা দিয়ে, আপনার ওই যে কুচবিহার হয়ে জলপাইগুড়ি দিয়ে জয়গা দিয়ে আমি ভুটান গিয়েছিলাম। জয়গা তো মাহফিল করেছিলাম, ভুটান আমি গেলাম। লোকেরা আমাকে ভুটান নিয়ে গেল, জাতীয় বৌদ্ধ মন্দির দেখলাম। এরপরে বলল, হুজুর
আপনাকে আর একটা আশ্চর্য জিনিস দেখাবো, চলেন। তো আমাকে পাহাড়ে উঠাইতে 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 একবারে পাহাড়ের চূড়ায় কয়েক ঘন্টা পায়ে হেঁটে হেঁটে উঠলাম। উঠার পরে দেখলাম পাথরের পাহাড়ের এক কোনায় ফুটবলের মতো গোল একটা মস্ত বড় পাথর, আমাদের ঘরের চাইতেও বড় হবে, বিরাট বড় গোল একটা পাথর পাহাড়ের এক কোনায় কে বাঁধায় রাখছে ওইখানে ওই জায়গা পাথরখানা পড়ে আছে। আমি বললাম, লোকেরা, ভাইজানরা আপনারা আমাকে পাথর দেখার জন্য নিয়ে আসছেন। লোকেরা বলল, হুজুর এটাকে বলা হয় কালা পাথর। কালা পাথর বললে এলাকার সবাই চিনবে। আমি বললাম, শুধু কি পাথর দেখার জন্য আপনারা আমাকে নিয়ে আসছেন? বলল, না হুজুর, আপনি পাথরের উপরে তাকায় দেখেন, ওই পাথরের ভিতরে আল্লাহ একটা গাছ লাগায় রাখছে। আপনি দেখেন এই গাছটা এখন ওই পাথরের ভিতরে জীবিত আছে। ওই পাথরের ভিতরে আল্লাহ গাছ বাসায় রাখছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি দেখলাম একবার পাথরের মাঝখানে একটা গাছ। আপনি আশ্চর্য হবেন যে ফুটবলের মতো বিরাট একটা পাথর, মাঝখানে একটা গাছ। সেই সময় আমার এই হাদিসটা মনে পড়লো যে তখন আমি তাদেরকে এই হাদিসটা শোনাইলাম যে শুনেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের এরকম একটা ঘটনা ছিল। পাথরের ভিতরে আঙ্গুর গাছ, 400 বছর ধরে এই আঙ্গুর খেয়ে আল্লাহর বান্দা জীবিত। কোরআনে আমার রব বলতেছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জিন্দা থেকে মুর্দা বের করি, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ইয়া রাব্বি, 400 বছর ধরে পাথরের ভিতরে তোমার বান্দা জিকির করে, এর চাইতেও দামি বান্দা কি দুনিয়াতে আর আসেনি? আল্লাহ, এর চাইতে দামি বান্দা কি পৃথিবীতে আছে? আল্লাহ বলেন, হ্যাঁ ঈসা, এর চাইতে বহু গুণে মর্যাদাবান বান্দা আমি পৃথিবীতে বানাবো, তারা আসবে। বলে, আল্লাহ তারা কারা? বলে, তারা আমার আখিরি নবী, আমার মেহবুবের উম্মত হবে তারা। একসাথে বলেন আল্লাহু আকবার। কি মনে হচ্ছে? নিজের কাছে অসহায় মনে লাগতেছে নাকি? ভালো লাগতেছে না? জোরে বলেন, ভালো লাগতেছে? আরো ভালো লাগাইতেছি, দাঁড়ান বুঝেন। উম্মতের যদি এত দাম হয় তো রাসূলের দাম কত? আল্লাহু আকবার। জোরে 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 জোরে। এই অ্যাটিটিউড, এই ধ্যান ধারণা যে কোনো ব্যক্তির অন্তরে যদি আসে, তার দলিল লাগে না। কথা ঠিক কিনা? তাকে রাসূলকে তাজিম করতে হলে তার আর দলিলের প্রয়োজন নাই। এমনিতেই তার মাথা নত হয়ে আসবে, এমনিতে সে দুর্বল হয়ে যাবে, তার দলিল লাগে না, শুধু হৃদয় থেকে বুঝলে হয়ে যাবে। শোনেন, ভালোবাসতে হলে দলিল লাগে না বাবা। পদ্ধতিতে আমরা এদেরকে সুন্দরী বলি না, আমরা হুজুররা এগুলির সুন্দরী বলি না, এগুলি এক ধরনের বেহায়া পতিতা মনে করি আমরা, কি ধরে না খেলা। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, ওখানে আমার কিছু বলার নেই। এই গতানুগতিক পদ্ধতিতে সে অনেক সুন্দরী বিশ্বের, কিন্তু তাদের সংসার বেশি দিন টিকে না। কি কথা কর না কেন? অর্থ আছে, সৌন্দর্য আছে, বিদ্যা আছে, কিন্তু সংসার এর ভিতরে রহমত, ভালোবাসা, কিন্তু ভিখারি সংসার টিকতেছে। ভিখারি স্বামী স্ত্রী অন্ধ, একসাথে দুজনই অন্ধ, দুইজনই ভিক্ষা করতেছে, কিন্তু তাদের ভালোবাসা টিকে আছে। তাহলে কি বুঝলেন? ভালোবাসার জন্য কি অর্থ, বিত্ত, সৌন্দর্য, টাকা, জ্ঞান, মেধা এগুলির কোনো প্রয়োজন নাই। আর আল্লাহর নবীকে ভালোবাসার জন্য কিছুই প্রয়োজন নাই, একটা দিলের প্রয়োজন, হৃদয়ের প্রয়োজন। কথা বলেন ঠিক না? অ্যাটেনশন। তো হযরত
হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর চেয়ে দামি উম্মত কারা? বলে আমার আখিরি নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ এত দাম কি জন্য হবে? ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ এত মর্যাদা তাদের কি করে হবে? যে লোকটা বিরামহীন ভাবে 24 ঘন্টা পাথরের ভিতরে রেখে তুমি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিরাম করে সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, মামলা ঝামলা, রাজনীতি, হই হুল্লা, সংসার, স্ত্রী, পুত্র, পরিজন, সমাজ সমাজ সব কিছু থেকে জুদা করে একবারে নিরবিচ্ছিন্নভাবে নিরিবিলি স্থানে পাথরের ভিতরে ঢেকে রেখে তুমি ইবাদত করেছো, তার চেয়ে দামি বান্দা আছে? বলে হ্যাঁ তার চেয়ে দামি আছে। বলে তারা কারা? বলে আখিরি নবীর উম্মত। কোন কারণে? বলতেছি ঈসা আমার ওই নবীর উম্মতের ভিতরে আমি কিছু রাত দিব, কিছু দিন হবে, কিছু মুহূর্ত হবে, যেমন বারাতের রাত, কদরের রাত, 2 ঈদের রাত, এই যে গতকাল চলে গেছে জুমার রাত। আমি আল্লাহ তাদের ভিতরে এরকম কিছু দিন দেব, কিছু মুহূর্ত দেব, রাত দেব। ওই মুহূর্তগুলি, রাতগুলি আমারে বান্দা পাথরের ভিতরে 400 বছর ইবাদত করলে যেই পরিমাণে মর্যাদা দিয়েছি আমার বান্দারা, আখিরি নবীর উম্মতেরা একটা রাতে এরকম ইবাদত করলে আমি আল্লাহ তার চাইতে অধিক পরিমাণে নেকি আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব। আজকে জুমার নামাজ পড়েন নাই? কে কে হাত উঁচা করেন? বাপরে বাপ, জুমার নামাজ কে কে পড়েন নাই? তোমরা পড়ছো নি? জুমার নামাজ পড়ছো নি? মাশাআল্লাহ, মুসল্লি বালা, একবার সামনের কাতারে বই রয়েছে, হাফ প্যান্ট পরুক অসুবিধা নেই, তুই ল্যাংটোয়ে থাক তাও বালা, তো যাইস নিয়ে। ঠিক আছে, ওরা পারফেক্ট মুসল্লি। একসাথে বলেন না মারহাবা। এই বাচ্চারা আজকে থাকবে, আগামীকাল আমরা কবরে চলে যাব, ওরাই মাহফিল সাজাবে। আজকে দেখে হাফ প্যান্ট পরা দেখতেছেন, ওর মাথায় একসময় পাগড়ি থাকবে, কথা ঠিক কিনা? ওর মুখে একসময় দাড়ি থাকবে, ওর জমানে একসময় খোদার জিকির থাকবে। খুব মনোযোগ দিয়ে আজকের জুমার নামাজ যারা পড়ছেন তারাও শুনে যান। সুনানুত তিরমিজিতে জুমার নামাজের একটা ফজিলতের আলোচনা আসছে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার কোন উম্মত যখন জুমার নামাজের আযান পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আযান পড়ে যায়, আযান পড়ে যাওয়ার পরে তুমি বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, স্ত্রী, পুত্র, পরিজন, জমি জমা যা আছে সব তুমি ছেড়ে দাও। ছেড়ে দিয়া তুমি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যাও। আমার নবী বললেন, ওই উম্মত গোসলাদি করিয়া পরিচ্ছন্ন হয়ে পাক হয়ে সুন্দর পোশাক পরে যখন জুমার নামাজের জন্য হেঁটে 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 মসজিদে আসে, পড়তে কদমে কদমে হেঁটে 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 মসজিদে আসে, মসজিদের ভিতরে চুপচাপ নিরিবিলি ইমাম সাহেবের কাছাকাছি যে বসে যায় এবং খুতবা শুনে ধীর স্থিরতার সাথে ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়ে, নামাজ শেষ করে বাকি নামাজগুলি কমপ্লিট করে ধীর স্থিরভাবে মসজিদ হয়ে বের হয়ে হেঁটে 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 বাড়ি চলে আসে। আল্লাহর নবী বললেন, হেঁটে যাওয়া হেঁটে আসা, এই হাঁটার ভিতরে প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল রোজা এবং 1 বছরের বিরামহীন ইবাদত, 24 ঘন্টা ইবাদত করলে যে নেকি হবে সেই পরিমাণ নেকি প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়।
জোরে জোরে। এখান থেকে আমি আপনাদেরকে একজনকে প্রশ্ন করব, যিনি বুঝবেন তিনি জবাব দিবেন যে মসজিদ থেকে দূরে বাড়ি আছে কার? যেমন হাইটে হাইটে 400 কদম লাগে, এরকম কারো বাড়ি আছে? যদি থাকে, ধরেন একজন মুসল্লি মসজিদে হেঁটে যাইতে 400 কদম, কত কদম? 400 কদম। ফিরে আসতে আরো 400 কদম, তাহলে কত কদম? 800 কদম। বুঝে যাবেন আজকে আমি হিসাব দিতেছি। ঈসা নবীর উম্মত পাথরের ভিতরে ইবাদত করছে কতশো বছর? 400 বছর। আর আমার নবী হিসাব দিয়ে দিচ্ছেন আল্লাহ কতটা বেনিফিট দিচ্ছে, আপনি বুঝে যাবেন। আপনার বাড়ি থেকে মসজিদ 400 কদম, হেঁটে আসতে আরো 400 কদম, তাহলে কত কদম হলো? 800 কদম। শুধু একটা জুমাতে আপনি হেঁটে যাবেন, প্রত্যেক কদমে কদমে এক বছরের সোয়াব, তাহলে 800 কদম হলে কত বছরের সোয়াব? হিসাব বুঝেন নাই? প্রত্যেক কদমে 1 বছরের সোয়াব। সুবহানাল্লাহ কোন? প্রত্যেক কদমে কয় বছরের সোয়াব? তাহলে আসা যাওয়া দিয়ে 800 কদম, তাহলে কতশো বছর হলো? 800। ঈসা নবীর উম্মত কত বছর ইবাদত করছে? 400। আর আপনি পায়ে হেঁটে গেলেন, হেঁটে আসলেন, এক জুমাতে আপনি পাইলেন 800 বছরের সোয়াব। না সুবহানাল্লাহ যেমনি কইতেছেন মনে হয় যে এটা একবারে RS CS BS SMS দিয়ে আপনার নানা দাদা ফুফা তালই 14 গোষ্ঠীর আপনার জমি এক সিস্টেম। যেমনি কইতেছেন যে আপনি পৈতৃক সূত্রে একবারে পেয়ে গেছেন, এটার কোনো দাম দর নাই, কোনো মর্যাদা চর্যাদা কিছু নাই। আল্লাহু আকবার। নবীর গুণে উম্মতের যদি এত দাম হয়, তাহলে আমার রাসূলের ইজ্জত কত হতে পারে? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলেন রাব্বি, তাহলে আমাকে ওই নবীর উম্মত আপনি বানায় দেন, ওই নবীর উম্মত আপনি আমারে বানান, ওই নবীর উম্মত আপনি আমারে বানায় দেন। চিন্তা করেন, আমি শুধু একটা জুমার নামাজে গেলেন আর আসলেন, নামাজ পড়ছেন, এই সওয়াবের কথা নবী এখনো বলেন নাই, শুধু পায়ে হেঁটে গেছেন। পায়ে হাঁটার নেকি যদি এত বছরের হয়, তাহলে আপনি বুঝে যান আপনার জুমার নামাজের নেকি কত হতে পারে। কারণ এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। কোন নবীর উম্মতকে আল্লাহ এই জুমার দিন আল্লাহ দেন নাই। কিন্তু আমার দেশে অনেক মুসলমান জুমাটাও পড়ে না, আছে না নি? জুমাটাও হতভাগা। কত বড় বদনসিব এই লোকটা, কত বড় বদনসিব এই লোকটা যে জুমাটাও পড়লো না। কত বড় বদনসিব, কপাল পোড়া এই লোকটা যে জুমাটাও পড়লো না। আল্লাহর হাবিব বলেন উম্মত, এই জুমা যদি একাধারে 3 জুমা তুমি কাজা করো, তোমার অন্তরে আল্লাহ মোহর মেরে দিবে। এই মোহর মারার কারণে জিকির ভালো লাগবে না, দোয়া ভালো লাগবে না, তাসবিহ ভালো লাগবে না, কোনো কিছু আর ভালো লাগবে না। এই জন্য সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, যেখানেই থাকেন জুমা যাতে কাজা না হয়, জুমা যাতে আপনি ছেড়ে না দেন। এই জুমাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। 10 জন সাহাবীর নাম হযরত আবু বকর, ওমর, উসমান, আলী। মদিনাতুল মুনাওয়ারাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল, বিরাট অভাব এসে গেল। সবার পয়সা করি আছে, কিন্তু টাকা পয়সা আছে, খাবার নাই। ধরেন এখন বাংলাদেশ আমরা যে অবস্থানে আছি, আমাদের অবস্থান এখন নড়বড়ে, কারণ অভিভাবক শূন্য হয়ে গেছি প্রায়। খুব মনোযোগ দিবেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এই দোদুল্যতা হয়তো নাও যেতে পারে। এই জন্য নির্বাচন খুব দরকার, আমাদের প্রয়োজন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সারা বিশ্বে থেকে যদি আমাদেরকে আলাদা করে দেওয়া হয়, জাতিসংঘ থেকে যদি আলাদা করা হয়, বিশ্বের সাথে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা আমাদের ভিতরের চাউল দিয়ে, খাবার দিয়ে আমাদের দেশ চলবে না, আমাদের নিজস্ব অর্থ দিয়ে আমাদের দেশ চলে না। সারা বিশ্বের সাথে মিল না হলে আমরা চলতে পারবো না।
এমন একটা অঞ্চলে আমরা বসবাস করি। তো খুব মনোযোগ দিয়েন, মদিনাতে ওই রকম অবস্থা হয়ে গেল, সারা মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, খাবার নাই, মদিনার বাজারে পণ্য সামগ্রী নাই। 7 দিন পর্যন্ত মদিনায় কারো ঘরে কোনো খাবার নাই, খাবারও নিঃশেষ হয়ে গেল, কোনো রকম খেজুর খেয়ে বেঁচে আছে। এমন সময় জুমার দিন নবী খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় আল্লাহর নবীজি এমন সময় সিরিয়ার থেকে, শাম থেকে একটা বণিক দল পণ্য সামগ্রী খাবার দাবার নিয়ে মদিনাতে ঢুকলেন। ঢুকার পরে একজন সাহাবী ঘোষণা দিলেন, শুনছো মদিনাবাসী, সিরিয়ার থেকে পণ্য সামগ্রী আসছে, যার যার মতো তোমরা খাবার কিনে নিয়ে আসো। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সাহাবীরা যেতে 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 মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে খাবার কেনার জন্য চলে গেল। কিন্তু 10 জন মুসল্লি আমার রসুলের সামনে থেকে তারা যান নাই, তারা আল্লাহর নবীর সামনে বসে রইলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কয়জন? 10 জন সাহাবী আমার রসুলের সামনে থেকে যান নাই, 10 জন সাহাবী বসে আছে। আল্লাহর হাবিব খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে দেখলেন আবু বকর বসা। নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি। এইভাবে আমার নবী 10 জন সাহাবীর নাম ঘোষণা করে সবাইকে জান্নাতি ঘোষণা দিয়ে নবী জান্নাতি বানিয়ে দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। সাহাবীদের দাম কেন? সাহাবীদের দাম এক কারণে, তারা রসুলের সোহবতে বসতেন, নবী দেখতেন। শুধু নবীর সাহাবী হওয়ার কারণে তাদের এত মর্যাদা দেওয়া হয়েছে যে রসুল দেখার জন্য তাদের এত দাম। আল্লাহু আকবার। ইমানের সাথে রসুল দেখার জন্য, ইমানের সাথে নবী দেখার জন্য সাহাবীদের এত দাম হলো। আল্লাহর কোরআন বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছি। শুধু রসুল দেখার জন্য সাহাবীদের এত দাম। আর আল্লাহর নবী আরো বলে দিলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, তোমরা আল্লাহকে ভয় করো ও আমার উম্মত। এই জন্য ভয় করবে, লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোনো সাহাবীদের ভুল ত্রুটি বের করে সমালোচনা করবে না, তাদের ত্রুটি ধরবে না, সমালোচনা করবে না, গালিগালাজ করবে না, মন্দ বলবে না, সমালোচনার পাত্র বানাইবা না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে কোন সাহাবীর সমালোচনা করবা না। ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। আমার কোন সাহাবীকে যদি ভালোবাসো আমাকে ভালোবাসা হবে, আমার কোন সাহাবীকে গালি দিলে আমাকে গালি দেওয়া হবে, আমার কোন সাহাবীকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে, আমার কোন সাহাবীকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, আমার কোন সাহাবীর ইক্তেদা করলে আমি নবীর ইক্তেদা হয়ে যাবে, আমার কোন সাহাবীর আদর্শ মানলে আমি নবীর আদর্শ মানা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দেখেন সাহাবীদের দাম কত, কারণ কি? রসুল দেখার জন্য। সুবহানাল্লাহ বললেন না? কি দেখার জন্য? নবী দেখার জন্য, রসুলের সোহবতে বসার জন্য। তাহলে ওই নবীর দাম কত বলেন, আপনি বলে দেন। যাকে দেখলে মর্যাদা এত হয়, তাহলে ওই রসুলের মর্যাদা কত? আমি এটা হিসাব কষে আপনাকে দিতে পারবো না।
আপনাকে হৃদয় থেকে বুঝে নিতে হবে। এই জন্য কিছু কথা আছে যেগুলি গভীর থেকে বুঝতে হয়, গভীর থেকে না বুঝলে আপনি বুঝবেন না, আপনাকে গভীর থেকে বুঝে নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনাদেরকে বলি, যারা ওষুধ আবিষ্কার করছে তারা দেখবেন গাছ থেকে, ছাল থেকে, মাটি থেকে, বিভিন্ন এই কাঁচামাল থেকে তারা ওষুধ বের করছে না? গাছের নির্যাস থেকে ওষুধ বের করছে। আপনি ওষুধ, গাছের পাতা খেলেই রোগ সারবে না, সেটার জন্য একটা নিয়মতান্ত্রিকতা আছে। যেমন আপনি এই নিম পাতা, অ্যাটেনশন, খুব মনোযোগ দিন, নিম পাতা, সাধারণত নিম পাতা মানুষ খেলে খুজলি, পাসরা এবং রক্তের ভিতরে পয়জন, এগুলি কিছু অ্যালার্জি খাইলে দূর হয়। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত 1 গ্লাস করে নিম পাতার রস খান, তাহলে 1 মাস খাওয়ার পরে এরপরে আপনি কলকাতা হারবালেও আর কাজ হবে না, ঝামেলা আছে। যারা বুঝার তারা বুঝছে, ছোটরা বুঝবে না। তো খুব মনোযোগ দিয়ে, কারণ কি, আপনি নিয়মতান্ত্রিকতা মতো খান নাই, ডাক্তারের পরামর্শ ভিত্তিক খান নাই, পরামর্শ ছাড়া নিজের ইচ্ছা মতো খেয়েছেন, ভাবছেন যে খাইছি ভালো হবে, কিন্তু না, খালি পাতার রস খেলেই হবে না, আপনাকে নিয়মতান্ত্রিকতা অনুযায়ী খেতে হবে। ওটার ভিতরে নির্যাস থেকে একটা গভীরতা আছে। তো ঠিক ইসলামের ভিতরে একটা গভীরতা আছে। আমার দিকে তাকান, বেহেশত যাওয়ার আশা আসেনি আপনাদের? একসাথে বলেন, আশা আছে? ইমানের স্বাদ নেওয়ার আশা আছে? তাহলে আপনাকে গভীরভাবে রসুলকে ভালোবাসতে হবে। আপনাদেরকে আবার বলি, যদি বেহেশত যাওয়ার আশা থাকে যে হুজুর আমি বেহেশত যাব, যদি বলেন আমি আল্লাহকে খুশি করব, যদি বলেন আমি আমার রসুলকে খুশি করব, ভালোবাসবো, তাহলে গভীর থেকে আপনাকে রসুলকে মহাব্বত করতে হবে। যেমন আমি আপনাকে আরো বলি, মা সন্তানকে ভালোবাসে না? আচ্ছা বলেন তো, মার ভালোবাসার ভিতরে কি কোনো স্বার্থ আছে? না না, একসাথে বলেন, কোনো স্বার্থ আছে? না না, কোনো মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নেই। যদি স্বার্থ থাকতো তাহলে ছোট করে আপনাকে ওই ঘরের ভিতর থেকে লাথি মেরে ফেলে দিত, যে এটাকে লালন পালন করি, এত কষ্ট করার দরকার কি? পেটে ধারণ করতো না, কোনো মা বাচ্চা পেটে ধারণ করতো না, কারণ এটা অনেক বড় যন্ত্রণা। যদি মায়ের স্বার্থ থাকতো তাহলে কোনো মা পেটে বাচ্চা ধারণ করতো না। ধারণ করার আগে স্বার্থ দেখতো যে আমার কতটুকু স্বার্থ আছে। কারণ আপনি ব্যাংকে টাকা রাখেন, একটা স্বার্থ হিসাব করে রাখেন। আপনি একটা জমি কিনেন, এটা বুঝে শুনে স্বার্থ হিসাব করে কিনেন। আপনি বাজারে একটা কদু কিনতে গেলে এটার খামসে কদুর জান শেষ করে দেন, কারণ কি, এটার পিছনে স্বার্থ আছে, এটা জালি না বাতি, এটা দিককে বুঝছে তারপরে কিনেন, ঠিক কিনা? তাহলে সব কিছুতে আপনি স্বার্থ দেখেন, কিন্তু মা পেটে বাচ্চা নিয়েছে, কোনো স্বার্থ দেখে নাই। তার অর্থ হচ্ছে মা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, একবারে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। একটা গাভীর বাচ্চাও যদি দেখেন, তাহলে গাভীটাও তার বাচ্চাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। একটা গাভীর বাচ্চা হওয়ার পরে 2 দিন পরে আপনি বাচ্চাটাকে কোলে করে নিয়ে সারা রানীহারা বিষ্ণুপুর দিয়ে হাঁটবেন, দেখবেন গাভী আপনার পিছে পিছে হাঁটতেছে। আপনি যদি নদীতেও বাচ্চা নিয়ে ঝাঁপ দেন, ওই গাভী আপনার পিছে নদীতেও চলে যাবে। কারণ গাভী কি আপনার প্রেমে পড়েছে? গাভী কিন্তু আপনার প্রেমে পড়ে নাই, গাভী তার বাচ্চার প্রেমে পড়েছে। আপনাকে গভীরতা বুঝতে হবে। সবসময় খালি দলিল করে চিল্লেন না, বেদাত করে চিল্লেন না, কিছু বিষয়ের গভীরতা বুঝতে হয়। শুধু বেদাত করে চিল্লেন না ভাই সাহেব, আমার গভীরতা বুঝতে হয়। প্রিয় বন্ধু আমার, আপনি গভীরতা না বুঝলে বুঝবেন না। আল্লাহ রসুল বলছেন, উম্মত রে, তুমি যদি আমাকে ভালোবাসতেই চাও, তাহলে মা যেমন গভীর থেকে সন্তানকে ভালোবাসে, তারও গভীর থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এর চাইতে সুন্দর কথা বোঝানোর মতো আমার আর যোগ্যতা নাই আপনাকে। যদি না বুঝেন তাহলে আমার আর কিছু করার না। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনাদেরকে বলতেছি, হৃদয়ের গভীর থেকে মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের ভালোবাসার ভিতরে কোনো খুঁত থাকে না,
কোনো স্বার্থ থাকে না, বিনা স্বার্থে একটা মা তার সন্তানকে ভালোবাসে। ঠিক ওই রকম আল্লাহর নবী বলতেছেন, উম্মাত লা ইউমিন, তুমি ঈমানের স্বাদ নিতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা যেমন সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে, উম্মাত তুমি তোমার হৃদয়ের গভীর থেকে আমাকে বেশি ভালোবাসবে, তোমার মার চাইতে বেশি ভালোবাসবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আমরা শানে রেসালাতের দুর্বলতা হলে আমাদের কাছে খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে কি লাগে? খারাপ লাগে, অস্বস্তি লাগে। এই অস্বস্তিটা যে লাগে এটাও একটা ভালোবাসা, এটাও এক ধরনের ভালোবাসা। আপনি এটাকে ছোট করে দেখতে পারেন না, এটাও একটা ভালোবাসা। আচ্ছা, মানুষ দলরে ভালোবাসে না? যে যে দল করে সেই দলকে কিন্তু ভালোবাসে, বাসে কিনা? ওই দলের জন্য লড়াই করে, ওই গ্রামকে ভালোবাসে। দেখবেন মানুষ বিদেশে যত দূরেই থাকুক, যেখানেই থাকুক, আমেরিকা চলে গেছে, কিন্তু অনেক সময় তার সেই ছোটকালের স্মৃতি সেই গ্রামে পড়ে থাকে। আমেরিকাতে এত ভালো খাবার, এত ভালো জায়গা, এত সুন্দর দৃশ্য, তারপরে সে গ্রামে আসতে চায়। কারণ কি? ওই ভালোবাসা সে ভুলতে পারে না। এটা ভালোবাসা, আপনি ছোট করে দেখতে পারেন না। প্রিয় ভাই আমার, এই জন্য কিছু বিষয় আছে আপনি ছোট করে দেখতে পারেন না। আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, তখন অনেকেই বলেন যে আপনি কোন দলিলে দাঁড়াইলেন, কিসের জন্য দাঁড়াইলেন? আমি ওই ভাইটাকে বুঝাইতে পারবো না। বলে কারণ কি? আমি না দাঁড়াইলে আমার কাছে অস্বস্তি লাগে, ভালো লাগে না, মনে হয় আমি সালাম দিছি কিন্তু পরিপূর্ণতা আসে নাই। কারণ আমি যাকে সালাম দিচ্ছি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আল্লাহর পরেই তার মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কি আলাদা দলিলের প্রয়োজন? না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি মক্কা থেকে হজ শেষ করে মদিনার পানে রওনা করলেন। তো পায়ের জুতা খুলে ফেলছে। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে, কিছু বিষয় আছে দলিল লাগে না, হৃদয় থেকে বুঝে নিতে হয়। তো পায়ের জুতা খুলে ফেললেন। তো জুতা খোলার পরে ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর এই অবস্থায় চলতে গেলে তো আপনার পায়ে ফুসকা পড়বে, ঘা হবে। যারা সৌদি আরবে থাকছেন, গেছেন, হজে যারা গেছেন, তারা জানেন যে এটা কত দুর্ভেদ্যের রাস্তা। আহা, সেই আশেকদের কথা আমি কি করে বলবো। হযরতে শাহ ওয়ালিউল্লাহ জুতা খুলে ফেলে দিয়ে খালি পায়ে পথ চলা শুরু করলেন। দীর্ঘ পথ চললেন, পা ফসকে গেল, ঘা হলো, রক্ত শুরু হলো। ছাত্ররা বলল, হুজুর আপনি এইভাবে করলে তো মারা যাবেন, মরে যাবেন, রক্তক্ষরণ হবে, বাঁচতে পারবেন না। শাহ সাহেব জবাব দিলেন, বেটারা তোমরা জানো না আমি কার দরবারে যাচ্ছি? যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজার মধ্যে কি করে সাহস হবে ওই নবীর দরবারে হাজির হব, অথচ আমার পায়ের মধ্যে জুতা থাকবে। আমি জুতা পাই দিয়া ওই রসুলের দরবারে হাজিরা দিতে পারবো না, আমি মরে যাব, জুতা পরতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা বলেন, উনি যে জুতা খুলছেন দলিলে না ভালোবাসা? জোরে বলেন, দলিলে না ভালোবাসা? দলিলে না ভালোবাসা? আচ্ছা, মা আসছে, আপনি বসে থাকবেন। আপনার বাবা আসছে, আপনি ডিসি কিন্তু আপনার বাবা কৃষক। আপনার ডিসি অফিসে আপনার আব্বা গেছে, আপনি বসে থাকবেন। আর যে ছেলে বসে থাকবে সেই ছেলে হতে পারে? ও তো বেয়াদব। ওর শিক্ষা, ওর সার্টিফিকেট আমরা পেশাব করি। কি কথা কন না কেন? যে ডিসি হওয়ার পরে বাবা কৃষক, বাবা ডিসি অফিসে গেছেন কিন্তু ডিসি বসে রয়েছে, বাবাকে সম্মান করে নাই, তাহলে বোঝা গেল ওর সার্টিফিকেট আমরা পেশাব করি। কথা ঠিক না? কারণ লেখাপড়া করছে, মানুষ হতে পারে নাই। এটা আপনি বুঝে গেছেন, ও মানুষ হতে পারে নাই। ও লেখাপড়া করছে কিন্তু মানুষ হতে পারে। ভাই, মানুষ এক জিনিস, লেখাপড়া আর এক জিনিস। লেখাপড়া করলে সবাই কিন্তু মানুষ হয় না। সবাই যদি মানুষ হইতো তাহলে আমার দেশে এত ঘুষখোর থাকতো না।
কথা ক্লিয়ার না ভেজাল আছে? লেখাপড়া করলেই যদি মানুষ এত ভালো হইতো তাহলে বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো বোন ধর্ষিতা হতেন না, ইফতিজিং এর শিকার হতেন না। লেখাপড়া করলেই মানুষ মানুষ হয় না। কে বলছে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বন্ধু খুব মনোযোগ দিবেন, আপনি অনেক বড় শিক্ষিত, বাংলাদেশের অক্সফোর্ড কে তো ঢাকা ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্সে পড়াশোনা করেন, বাড়ি আসতেছেন কিন্তু রাস্তার পাশে ক্ষুধার্ত বসে আছে, আপনি খাবার দিতে পারেন নাই, খাবার দেন নাই, পকেটে পয়সা আছে কিন্তু ওই ক্ষুধার্তকে আপনি খাবার দিতে পারেন নাই, ওই বৃদ্ধকে আপনি খাবার আপনি দেন নাই, আপনি লেখাপড়া করেছেন কিন্তু মানুষ হন নাই। এই কথা কন না কেন? লেখাপড়া করেছেন মানুষ হন নাই। যেন মানুষ হতে হবে আমাদেরকে। এই মানুষ বানানোর জন্য অলিরা আসছিলেন, মানুষ বানানোর জন্য যুগে যুগে অলিরা আসছেন, অলিরা এসে মানুষদেরকে মানুষ বানিয়ে গেছেন, সত্যের দিশা দিয়েছেন তারা। আমাদেরকে এরকম কিছু করতে হবে, হতে হবে। প্রিয় উপস্থিতি আমার, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর রাসূলের সম্মানে মহব্বতে পায়ের জুতা খুলে ফেললেন, রক্ত ঝরতেছিল। সুদূর মক্কা থেকে 450 কিলোমিটার রাস্তা, বাড়ির কাছে কথা না, পায়ে হেঁটে গেলেন। সেই দুর্ভেদ্যের জমানাতে পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে গেলেন। তাহলে কতটুকুন কলিজার ভিতরে আল্লাহর নবীর প্রেম থাকলে, ভালোবাসা থাকলে একজন মানুষ জুতা খুলে ফেলতে পারে। এরা দলিলে খুলে নাই, ভালোবাসায় জুতা খুলেছে। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না। আমরা বসে থাকাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি আমাকে গালি দেন, দিতে পারেন, যদি বেদাতি বলতে চান তো বলতে পারেন, আমার তো কিছু করার নাই। আপনি গালি দিলে আমি কি করতে পারি? মারামারি তো করতে পারবো না। গালি দিছেন, আপনার স্বাধীনতা আছে, দিয়ে ফেলছে, তো কি করবো? দিছেন। বেদাতি বলছেন, বলতে পারেন, ওটা আপনার ইচ্ছা। কিন্তু ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আমরা আর স্থির থাকতে পারি না। কথা ঠিক কিনা? আমরা দাঁড়াই। এখন কারো যদি পছন্দ না হয়, না দাঁড়াইতে পারে, আছে না অনেকে। সবাই কি দাঁড়ায়? সবাই এখন এই আয়াত আপনারা জীবনে বহুবার শুনেছেন, অর্থ শুনেছেন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমার আব্বা আম্মাকে ওইভাবেই কবরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে ছোট্টকালে আমার আব্বা আম্মা আমারে লালন পালন করেছিল। এখন প্রশ্ন, ছোট্টকালে আব্বা আম্মা কিভাবে আমাকে লালন পালন করেছিল? ছোট্টকালে রাব্বায়ানি সাগীরা, ছোট্টকালে আমাকে আমার মা লালন পালন করছে। কেমনে? পায়খানা করে দিয়েছি, সাফ করছে। আচ্ছা, সাফ করার সময় মার নাকের ভিতরে মা কাপড় দিয়ে ধরে রাখছিল? হ্যাঁ না, মা ঘৃণা লাগে, পরিষ্কার করিয়া আবার মা কোলের মধ্যে নিয়ে চুমা খাইছে। আপনি পেশাব করে দিচ্ছেন, মা খাচ্ছে, খাবারের ভিতরে পেশাব করে দিচ্ছেন, দেন নাই? দিয়েছেন। বাসের ভিতরে মা যাচ্ছে, আপনি বাসের ভিতরে মায়ের কোলের মধ্যে আমি পায়খানা করে দিয়েছি। ওই সময় সবার মুখের মধ্যে কাপড় গেল,
একজনের মুখের মধ্যে কাপড় যায় নাই, তিনি মা। কি কথা বলেন? আশেপাশে বাসের সমস্ত যাত্রীদের মুখের মধ্যে কাপড় চলে গেল, কিন্তু একজনের মুখের মধ্যে কাপড় গেল না, তিনি মা। আপনারা ছোটকালে এইভাবে লালন পালন করেছেন, সবাই সি সি করলেও একজনে আপনারে পরিষ্কার করে আবার চুমা লাগাইছেন, তিনি মা। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার আব্বা আম্মা তোমার লালন পালন করেছে। আপনি ছোট্টকালে অসুস্থ হয়ে পড়েছেন, বাবার পয়সা ছিল না, কিভাবে ডাক্তার দেখাবে, বাবা পাগল পড়া হয়ে গেছে। বাবা ওই সময় পারলে নিজের রক্ত বিক্রি করে হলেও আপনারা চিকিৎসা করানোর চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য ডাকতে বলেন, বান্দারে তুমি ওইভাবে বাবা মার জন্য দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমাকে লালন পালন করেছে। তুমি দোয়া করো এইভাবে, এই কথাগুলি বলে বলে দোয়া করো। আচ্ছা বলেন, দোয়া কে শিখাইলো? একসাথে বলেন, কে? দোয়ার বাক্যগুলি আল্লাহ নিজে কোরআনে শিখিয়ে দিয়েছেন। কোন বাক্য দিয়ে দোয়া করবেন, কোন শব্দমালা দিয়ে আপনি দোয়া করবেন, কোন শব্দমালা কোন ভাষা দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছেন। তাহলে দোয়া তো আমরা শিখাই নেই, উনি শিখাইছে। কথা ঠিক কিনা? এখন যে দোয়া মানে না, দোয়া করে না, সে বাবা মার জন্য দোয়া করে কোন সময়? ঘুমাইয়া? হ্যাঁ, এখন যে দোয়া করে না, আপনি কি জোর করে তার দোয়া করাইতে পারবেন? সুযোগ আছে? নাই। তো না করলে আমি কি করে জোর করে করাবো? বাবা মার জন্য দোয়া আসে হৃদয় থেকে। কোন সন্তান আছে বাবা মার জন্য দোয়া করার সময় ফেল ফেল করে চোখের পানি ছেড়ে কেঁদে দেয়, আবার কোন সন্তান আছে দোয়া করেই না। তাহলে দুইটা সন্তানের ভিতর কি তফাৎ আছে না? আছে তো। এরকম পৃথিবীতে এরকম থাকবেই, কেউ মানবে কেউ মানবে না। দেখুন, না মানলে তো জোর করে মানানো যাবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য দোয়ার বাক্যগুলি আল্লাহ নিজে শিক্ষা দিলেন। শব্দমালা কি হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। এই জন্য দোয়ার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক নসিব করুন। জোরে আওয়াজ তুলে মহব্বতে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, হযরত ঈসা নবী ডাকতে বলতেছে, রব্বি আপনি আমার ওই নবীর উম্মত বানায় দেন। আল্লাহর নবীর জন্য বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠান, আমার নসলে আখিরি নবী পাঠান, আমার নসলে আখিরি নবী পাঠান। কারণ ইব্রাহিম জানতেন ওই নসলে আখিরি নবী গ্যাস আসলে ইব্রাহিমের নসল ধন্য হয়ে যাবে, ইব্রাহিমের নসল সম্মানিত হবে। ইব্রাহিমের নসলের কারণে নবী সম্মানিত হয় নাই, আমার রসুলের কারণে ইব্রাহিমের নসল সম্মানিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান, শারফুল মাকান ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। তিনি আমার নবী, নবীর কারণে মদিনার দাম বেড়েছে, রাসূলের কারণে উম্মতের দাম বাড়ছে। উম্মতের কারণে নবীর দাম বাড়ে নাই। আল্লাহর নবীর কারণে ইব্রাহিমের নসলের দাম বাড়ছে, ইব্রাহিমের জন্য নবীর দাম বাড়ে নাই। এই জন্য ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠায় দেন। আর আল্লাহর নবীও ইব্রাহিমকে বাদ দেন নাই। এই জন্য আপনারা দুরুদের ভিতরে আল্লাহ কোনো নবীর নাম লেখেন নাই, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে দিলেন। আমার রসুল ইব্রাহিম আলাইহিস সালামের নাম দেওয়ার কারণে ইব্রাহিমের নাম দুরুদে আসছে। আমার নবী যদি না বসাইতেন, পৃথিবীর কোনো আলেমের কলিজায় সাহস ছিল না
ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ভেদ বুঝতে হবে, গভীর থেকে বুঝতে হবে, গভীর থেকে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের নাম রসুল না বসাইতেন তাহলে পৃথিবীর কোন আলেমের সাহসী ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরূদে বসাই দিবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আমরা কারো নবীর নাম, কোন নবীর নাম আমরা দুরূদে আর বসাইতে পারি না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আল্লাহর নবী বলেন ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ, আমি ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবী আমার নবীর উম্মত হওয়ার পরে আল্লাহ যখন মঞ্জুর করলেন তখন ঈসা আলাইহিস সালাম ওয়াজ করতেন। প্রত্যেক ওয়াজে ঈসা নবী আমার নবীর প্রশংসা গাইতেন। সুবহানাল্লাহ। না না, আরো জোরে 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 জোরে। আমরা যেমন ওয়াজ করলে রসুলের প্রশংসা না করলে আমার আর বক্তাদেরও ভালো লাগে না, শ্রোতাদেরও ভালো লাগে না। কি কথা ঠিক কিনা? আমাদের বক্তা শ্রোতা দুজনই সম্পর্ক এক জায়গা। আল্লাহ রসুলের শানে কিছু না কিছু না বললে বক্তারও ভালো লাগে না, শ্রোতারও ভালো লাগে না। এটাও একটা ভালোবাসা, এটা একটা কি ভালোবাসা। আপনি ছোট করে দেখতে পারেন না, আপনি ছোট করে দেখতে পারেন না। এই জন্য কিছু বিষয় আছে যেগুলি আমরা হৃদয় থেকে গভীর থেকে উপলব্ধি করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, এই যে আল্লাহ রসুলের বিষয়গুলি আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন, মর্যাদাবান করলেন, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওই রসুলকে মহাব্বত করা দুই ভাবে। জোরে বলেন কয় ভাবে? দুই ভাবে। একটা হলো সিফাতি আর একটা হচ্ছে জাতি। সিফাতি কি? এই যে আমরা পাগড়ি মাথায় দিছি, মুখে দাঁড়িয়ে আছে, ডান হাত দিয়ে খাবার খাই, দস্তরখানা বিছাই, মুস্কি হাসি দেই, আল্লাহ রসুলের সুন্নতগুলি আদর্শ আমরা মেনে মেনে চলি। এটা হলো মহাব্বতে সিফাতি, গুণাবলী মহাব্বত। আল্লাহ নবীর এই গুণগুলি ছিল, এই গুণগুলি আমরা আমাদের জীবনে গ্রহণ করি, বাস্তবায়ন করি। আর একটা হচ্ছে জাতি মহাব্বত। জাতি মহাব্বত কি? হৃদয়ের গভীর থেকে ভালোবাসা। কোথা থেকে? হৃদয়ের গভীর থেকে ভালোবাসা হচ্ছে মহাব্বতে জাতি, মহাব্বতে জাতি। একবারে গভীর থেকে ভালোবাসা। মা যেমন বিনা স্বার্থে ভালোবাসে, আমরা উম্মত রসুলকে ওইরকম নিঃস্বার্থভাবে হৃদয়ের গভীর থেকে নিজের জীবনের সব দিয়ে ভালোবাসা। এটা হচ্ছে মহাব্বতে জাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার।